মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ নববর্ষ সকলকে। অর্পিত হোম চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে নতুন বছর। তো সবার প্রথমে বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নতুন বছরে, তাদের রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দয়া করে কেউ সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করবেন না। আজকে নতুন বছর, প্রথমে নতুন বছর শুরু হচ্ছে। এখন এইমাত্র ঘুম থেকে উঠছি। আজকে আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। নতুন বছরে আমি কী কী করি না করি সবটা শেয়ার করবো। সঙ্গে থাকো, ব্লগটা কাটবে না কেটে পুরো ব্লগটা দেখবে। আজকের ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। আজকের ব্লগটা আমার মনে হয় আমার জীবনের সবথেকে বড় সেরা ব্লগ হতে চলেছে। তো ব্লগটা দেখো, সঙ্গে থাকো। গুড মর্নিং সবাইকে। আজকে প্রচুর কাজ আছে আমার, ঠাকুর ঘরে অনেক কাজ আছে। সবার আগে ঘুম থেকে উঠে আমি আগে ঠাকুর দর্শন করি, তারপরে আমি সব কাজ করি। আগে আমি ঠাকুর দর্শন করব, গুরুদেবকে দর্শন করব, তারপরে সব এটা আমি প্রতিদিনই করি। দেখো আমার ঠাকুর, এই যে আমার গুরুদেব। রোজ সকালে উঠে আমি আগে গুরু দর্শন করি। আমার গুরুদেব শ্রী ভাগবত কিশোর গোস্বামী মহারাজ এবং গুরুমা। নববর্ষের প্রথম দিন আমি আপনাদেরকেও ঠাকুর দর্শন করাচ্ছি সকালবেলায়। আপনারাও ঠাকুর দর্শন করুন। এবার আমি বাইরের দরজার তালা খুলবো। ঘরের বাসি যা কাজকর্ম, ঝাঁট দেওয়া, বাসন মাজা, জল আনা, বিছানা তোলা কাজগুলো সেরে নিয়ে আমি স্নান করে আসছি। তারপরের কাজগুলো পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এরকম আমি স্নান টান করে চলে এসেছি। আমার সব কাজ করা হয়ে গেছে। দেখো ঘর মোছা, তারপর গ্যাসটাও বাইরে নিয়ে আসা হয়ে গেছে। গ্যাসটা সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর আমার স্নান করাও হয়ে গেছে। আর এই দেখো আমি বসে পড়েছি ঠাকুরের আসন তৈরি করার জন্য। এই দেখো ঠাকুরের আসন তৈরি হবে। এরপর আরও অনেক কাজ আছে। গ্যাসটা বাইরে নিয়ে এসেছি, সেটারও একটা কারণ আছে। সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে, সবটা দেখো। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, যে ঠাকুরের আসনটা কেমন হচ্ছে। আজকে নতুন বছর, নতুন বছরে সবাই নতুন নতুন জামা কাপড় পরবে। তো সেই জন্য ভাবলাম যে ঠাকুর একটা নতুন আসন কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমার কিন্তু বেশ লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা একটু লাইক করবেন, লাইক শেয়ার করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এত কষ্ট করে ভিডিও করি, আপনারা একটু পাশে থাকেন না, একটু সাপোর্ট করেন না। এরপর আরও অনেক কাজ আছে।
আজকে নতুন বছর, সবাই ভালো মন্দ খাবে, আমার ঠাকুর কেন খাবে না? সেই জন্য আমার ঠাকুরের জন্য ভোগ রান্না আছে। এই জন্য সকাল সকাল দেখো, এখন সকাল 7টা বাজে, আমার স্নান হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন ঠাকুরের আসন তৈরি হচ্ছে। ঠাকুরের আসনটা তৈরি হয়ে গেলেই ঠাকুরের জন্য আমি ভোগ রান্না করব। সেই জন্যই আমি গ্যাসটা একটা বাইরে নিয়ে চলে এসেছি। গ্যাসের প্লেট, উনুন পাল্টে নতুন উনুন বসিয়ে দিয়েছি। নিরামিষের যে উনুন, সেই উনুন বসিয়ে দিয়েছি। আর এইবার আমার নেক্সট কাজ হচ্ছে ভোগ রান্না করা। এই আসনটা কমপ্লিট হয়ে গেলে ঠাকুরকে সাজিয়ে টাজিয়ে রেখে তারপর ভোগ রান্না করব। তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো একটু লাইক শেয়ার করো, আর মতামতটা একটু জানিও। আমার নতুন বছর, আজকের নববর্ষের দিনটা কেমন কাটছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। গরিব মানুষকে সাপোর্ট করতে সবাই ভয় পায়। বড় লোকেদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসে, প্রচুর সাবস্ক্রাইবার আসে। যারা অলরেডি প্লে বাটন পেয়ে গেছে তারা আবার নতুন করে প্লে বাটন পাচ্ছে। যারা সাপোর্ট পেয়েছে তারা নেক্সট টাইম সাপোর্ট পেয়েই চলেছে। আর আমরা নতুন, আমাদের কেউ একটু সাপোর্ট করতে চায় না। কোনাটা একটু বাদই রাখলাম। তো বন্ধুরা, আমার ঠাকুরের আসনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো আরও একটা আসন আছে, তো সেটা আমি তৈরি করে নিই, তারপরে ঘুরে গাইস দেখো, আমার এখন এখানে ভোগ রান্না হচ্ছে, এখানে পরমান্ন রান্না হচ্ছে, আর এখানে লুচি হবে ঠাকুরের ভোগের জন্য। তোমরা হয়তো ভাবছো আমি মুখে কাপড় বেঁধে আছি কেন? তো ভোগ রান্নার সময় নাকে ঢাকা দিয়েই ভোগ রান্না করতে হয়, তো ভোগ রান্না করছি। আর আমার ঠাকুর দেখো নতুন আসনে বসা হয়ে গেছে, দেখো কেমন বসে রয়েছে।
লুচিগুলো দেখো। ময়দাটা একটু মাখা নরম হয়ে গেছে। ভোগ রান্না হয়ে গেছে, ভোগটা নামিয়ে নেব। কড়াইটা চাপিয়ে দেবো। তো গাইস, এই দেখো আমার ভোগ রান্না হয়ে গেছে, ঠাকুরের ফল কুচনো হয়ে গেছে। ঠাকুরকে এবার আমি ভোগটা নিবেদন করব। তো আমি এবার ঠাকুরকে ভোগটা নিবেদন করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে চলে এসেছি। আর দেখো মাথাটা চিরুনি চিরুনি কিচ্ছু করা হয়নি, সকালবেলায় শ্যাম্পু করে স্নান করেছি, মাথা পুরো ভিজে। তো তোমাদের সঙ্গে একটু বসে আড্ডা দিই। আর সকলকে আবারও বলছি শুভ নববর্ষ, সকলকে শুভ নববর্ষ। আর আমার নববর্ষটা আমি এইভাবেই কাটালাম। তোমরা কারা কারা নববর্ষ ঠাকুর পুজো দিয়ে কাটালে তোমরা আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ঠাকুরের আসনটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগছে, ঠাকুরগুলো আসনে বসে আছে, খুব মজা করছে। নতুন নতুন আসন পেয়ে গেছে ঠাকুরগুলো, আমাদের এখনও নতুন জামা হয়নি, তবে ঠাকুরকে দিয়ে দিলাম। এবার ঠাকুর নিশ্চয়ই আমাদেরকেও করে দেবে, ঠিক আছে? তো চলো এবার প্রসাদটা তুলে নিয়ে আসি। ওইদিকে সরে যায়। তো এবার আমি প্রসাদগুলো তুলে নিয়ে যাব। এই দেখো আমার নববর্ষের ঠাকুরের ভোগ কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর ঠাকুরের এই দেখো ঠাকুরগুলো কি ভালো লাগছে, আজকে নতুন আসনে বসেছে, এত সুন্দর লাগছে যে কি বলবো, কিছু বলার নেই। খুব খুব সুন্দর লাগছে, তার মধ্যে রোদের ছটাটা পড়েছে, আরও ভালো লাগছে। আসনটা কিন্তু কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন এইমাত্র তৈরি করলাম, তোমরা দেখলে। এই দেখো। তো গাইস, এই দেখো আমি প্রসাদ তুলে নিয়ে চলে এসেছি। এবার আমরা প্রসাদ খাবো, নববর্ষে মিষ্টিমুখ করবো পরমান্ন দিয়ে। ঠাকুরের পরমান্ন ভোগ দিয়ে আমরা নববর্ষে মিষ্টিমুখ করব, দিন শুরু করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এরপর আমি আবার বাজারে যাব। ঠাকুরের ভালো মন্দ খাওয়া তো হয়ে গেল, এবার আমাদের চিন্তা। তো এবার বাজারে যাব, বাজারে যাই দেখি কি পাওয়া যায়, সেটা নিয়ে আবার আরেকটা, যদি সম্ভব হয় আরেকটা রান্নার ব্লগ আমি নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা বিশেষ করে তোমাদের এখনকার এই সকালবেলা নববর্ষ শুরু, নতুন বছর শুরু করাটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।